বন্ধুরা, এই হলো দাসকা কোম্পানির ফিডব্যাক 6.0। হ্যালো হ্যালো হ্যালো। আমার পার্সোনাল মতামত এই যে তোমরা এটা নিতে পারো। এটা দাম প্রায়, তোমরাও কি প্রোগ্রাম করতে ভয় পাও? প্রোগ্রাম চলাকালীন সিটি আসার সমস্যা বা সিটিকে ভয় পাও? তো এই ভিডিওটা তোমাদের জন্যই। সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভালো করে, এবং ভিডিওটি ভালো লাগবে আশা করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করতে ভুলবেন না। নমস্কার, আমি সাগর, তোমরা দেখছো অডিও সাগর। তো আজকে তোমাদেরকে দেখাবো একটা ডিএসপি। তো ডিএসপি দিয়ে কিভাবে ফিডব্যাক কন্ট্রোল করা যায়, তো ফুল প্রসেস, এবং ডিএসপি লাগানো দরকার না বেসিক নলেজের উপরে আমাদের কাজ করা দরকার, এটাই তোমাদেরকে দেখাবো। এই হলো ফিডব্যাক। এটা হচ্ছে দাসকা কোম্পানির প্রফেশনাল অডিও। এটা হচ্ছে দাসকা কোম্পানির ফিডব্যাক কন্ট্রোল। তো এটা আমি তোমাদেরকে আনবক্স করে এবং সেটা করে ফিডব্যাক তোমাদেরকে কতটা কাজ করে, ফিডব্যাকে কতটা কাজ হয়, সবকিছু তোমাদেরকে ডিটেলসে আমি দেখাবো। তো এরপরে এটাকে আনবক্স করে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, এই হলো দাসকা কোম্পানির ফিডব্যাক 6.0। তো এটা হচ্ছে ফ্রন্ট লুক, তেমন কিছু নেই এতে, জাস্ট ব্যান্ডিংটা আছে, পাওয়ার সুইচটা আছে, আর এইখানটায় মডেল নাম্বারটা লেখা আছে। আর এর ব্যাক সাইডটা হলো, ব্যাক সাইডটা পাওয়ার কেবিল লাগানোর জায়গা। তো এতে 6.0 মানে 6টা ইনপুট লাগলে 6টা আউটপুট বেরাবে। তো এখানে দেখতে পাচ্ছ 1 2, এই যে 1 2 ইন আছে, 1 2 আউট আছে। সেম এখানে 3 4 ইন আছে, 3 4 আউট আছে, সব জোড়া জোড়া করে আছে। ঠিক আছে, তো এর কানেকশনটা সম্পূর্ণ দেখাবো, প্লাস এটাকে টেস্ট করে দেখাবো। তো বন্ধুরা, ফিডব্যাকটা কানেকশন আমরা করেছি। তো ফিডব্যাকের কানেকশনটা তোমাদেরকে দেখাচ্ছি। তো পাওয়ার কোডটা লেগেছে। তো আমরা চ্যানেল 1 মাইক্রোফোন ইন করব, এবং চ্যানেল 1 আউটপুটটা নিয়েছি। তো নিয়ে মিক্সারে, এই যে মিক্সারে দেখতে পাচ্ছ একই কালার, এই যে গ্রিন কালার দিয়েছি। এদিকে দেখো, তো গেইন লেভেল দেখে নাও, টিউটার মিড লোটাকে একটু কাট করে রেখেছি, ভলিউমটা ফুল করে রেখেছি। এখানেও দেখো না 0 ডিবিটা আমার মেনটেন আছে, তো 0 ডিবিতে এটা রেখেছি মেন ফেডারটা। তো এখান দিয়ে আউটপুট যাচ্ছে, অ্যাম্পলিফায়ারে যাচ্ছে আমার সামনেই এলে মনিটর একটা আছে। তো এলে দিয়ে টেস্ট করে আজকে তোমাদেরকে দেখাবো। তো এদিকে দেখে নাও নর্মাল আমার মাইক্রোফোন। তো এটা আউজা কোম্পানির 580 SM 580 মাইক্রোফোন। এই যে কর দেখতে পাচ্ছ তোমরা, এই যে করটা এখানে ইন করেছি। গেম লেভেল দেখে নাও, টিউটার মিড লো, ভলিউম ফুল আছে। তো এখানেও আমার 0 ডিবি মেনটেন আছে। তো অ্যাম্পলিফায়ার আমার সবকিছু যেমন আছে তেমনই আছে। তো মিড লো একদম সেন্টারে আছে অ্যাম্পলিফায়ার। তো প্রথমে তোমাদেরকে আমি নর্মাল মাইক্রোফোনে টেস্ট করে দেখাচ্ছি। তো আমার এদিকে ফিডব্যাক বলছি মনিটর। তো এটা দিয়ে হ্যালো হ্যালো হ্যালো। কিছুটা কাছে নিয়ে গেলে সিটি আসছে। তো আমি কিছুটা লেভেল কমিয়ে দিলেও সিটিটা বন্ধ হয়ে যাবে। বাট আমরা দেখবো ফিডব্যাকে, তো এই লেভেলে এই মাইক্রোফোন রেখে এই যে সিটি আসছে, এটা আসছে কিনা। তো সিম্পলি এই যে কর্ডটা খুলে আমি এই কর্ডটা খুলেছি, এই যে এখানে ইন করেছি, ফিডব্যাকটা চালু রয়েছে। তো এবার আমরা টেস্ট করে দেখবো যেমন লাগানো আছে এটা। তো এটাও আপনার দাসকার ফিডব্যাকটাও চালু আছে, দেখতে পাচ্ছ সুইচ অন আছে। তো এখানেও দেখতে পাচ্ছ তোমরা, এটা সবকিছু ছাড়াই আছে, একদম সবকিছু একই আছে। তবে মাইক্রোফোনটা অন করছি। হ্যালো হ্যালো
check, hello, hello, সেম সেম পজিশনে কিন্তু ফিডব্যাক আসছে না। কিন্তু কিছুটা দূরে নিয়ে গিয়ে আমরা দেখবো আর তো এখান অব্দি কিন্তু আসছে না। তো এদিকে দেখা হবে, সুইচটা বন্ধ করছে, hello, সুইচটা বন্ধ করলাম, এটা খুললাম, জাস্ট আবার একবার এখানে লাগিয়ে আমাদের তো এটা ভলিউম ছাড়া আছে তাই জন্য আওয়াজটা হলো। তো সেম আবার ফিডব্যাক কিন্তু আসছে, hello, তো ফিডব্যাক কিন্তু আসছে বন্ধু। তো এটা কাজটা খুবই ভালো, এই যে দাসকা কোম্পানি। তো তোমাদের আমি ফিডব্যাকটা টেস্টিং করে দেখালাম, আশা করি তোমাদের ফিডব্যাকটা বা ভিডিওটা ভালো লেগেছে। তো এই হলো দাসকা কোম্পানির সেই ফিডব্যাক। তো এতে তেমন কিছু না, তো যারা বিগিনার বা যারা নতুন সেট আপ করেছো, প্রোগ্রাম চালাতে ভয় পাচ্ছ, তো এটা তাদের জন্য। যারা প্রফেশনাল বা যারা কাজ করছো বিগত দিন, তাদেরকে আমি একটাই জিনিস সাজেস্ট করবো যে তোমরা তোমাদের নলেজ অনুসারে তো এই জিনিসটাকে ফিডব্যাক যে কোনো কোম্পানির, এটা যেমন দাসকা আছে, যে কোনো কোম্পানি তোমরা ফিডব্যাককে অ্যাভয়েড করে তো তোমরা তোমাদের নিজেদের স্কিল দিয়ে প্রোগ্রামটা পরিচালনা করো, আশা করি ভালো হবে। তো এই জিনিসটাকে যারা নতুন ভয় পাচ্ছ তো তাদের জন্য ঠিক আছে। তো এতে তেমন কিছু নেই, যেটুকু দেখলাম এতে গেট কাজ করছে ভালোভাবে, মোটামুটি ঠিকঠাকভাবে গেটটা কাজ করছে। গেট বলতে যারা জানো না বা গেট জিনিসটা হচ্ছে যে যারা ডিজিটাল কনসোল ইউজ করো তারা ভালোভাবে জানবে যে গেটটা কি জিনিস। তো আমি এই বিষয়ে বেশি কিছু বলছি না, কারণ এমনি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তো আর বেশি বড় করবো না, এখানেই ভিডিওটা শেষ করব। তো বাকি আমার পার্সোনাল মতামত এই যে তোমরা এটা নিতে পারো, এটা দাম প্রায় 10,500-11,000 টাকার মতো দাম। তো যাকে যেমন পারে নিয়ে টুপি পরাচ্ছে, যে যাই হোক সেটা তার দোকানদারের ব্যাপার। তো এরকমের দাম। তো যারা একদম নতুন বা যারা ভয় পাচ্ছ প্রোগ্রাম চালাতে, কীর্তন বা হরিবাসর বা যাই হোক, তো নিতে পারো এটা। ওটা একটা খারাপ নয়, ভালো, যে কোনো কোম্পানির আছে ফিডব্যাক, তো দেখে নিও। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখছে অবশ্যই ফলো করবে আর একটি লাইক দিও। তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি, তো বাকি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।